বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন। ২০২৬ সালের যে ১২ই ফেব্রুয়ারি যে এক ঐতিহাসিক ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আরো একটি ঐতিহাসিক বিষয় কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে। এটা বেসিক্যালি বাংলাদেশ কেমন হবে, বাংলাদেশে আগামী রূপ কেমন হবে, তার চরিত্র কেমন হবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। এই বিষয়ের উপরেই একটি চমৎকার ব্যালট কিন্তু ভোট ব্যালটের সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। ওই ব্যালটটি থাকবে একটা এবং সেখানে দুইটা অপশন থাকবে, একটা থাকবে হা এবং একটা থাকবে না। বাংলাদেশের জনগণ বেছে নিবে যে তারা কোনটা চুজ করবে। আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, সুন্দরময় নাকি অসুন্দরময়, স্বাভাবিক গতিতে নাকি অস্বাভাবিক গতিতে, লুটেরা চালাবে নাকি ভালোর দিকে যাবে, রাজনৈতিক প্রতিহিংসার দিকে আগাবে নাকি রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সৌন্দর্যের দিকে আগাবে। সবকিছু নির্ভর করছে সেই ১২ই ফেব্রুয়ারির একটি ব্যালটের উপরে। বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই ব্যালটের বিষয়ে ক্যাম্পেইন করছে সারা বাংলাদেশ জুড়ে। সেখানে তারা বলছে বা তারা বলানোর চেষ্টা করছে, যারা হা ভোট দেবে তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় থেকে শুরু করে সর্বময় যে বিষয়গুলো আছে সেটা একটা সুন্দরময় পরিবেশ গঠিত হবে। কোনো রাজনৈতিক দল চাইলে আর ফ্যাসিস্ট হতে পারবে না এবং বাংলাদেশের রাজনৈতিক এবং সৌন্দর্য আরো বাড়বে। এটাই হচ্ছে হা ভোটের প্রথম ধাপ। না ভোট দিলে কি হবে? তারা যেমনটা বলছে সেটা হচ্ছে, না ভোটে রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার একটা মাধ্যম। সেই গতানুগতিক আগের যুগের মতো বাংলাদেশ চলবে এবং পূর্বের যে ইতিহাস, ফ্যাসিস্টের যে ইতিহাস সেটাই বলবৎ থাকবে, এমনটাই তারা বলছে। বাংলাদেশকে বিনির্মাণের জন্য, সৎ এবং সুন্দর পথকে বেছে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তিনি বাংলাদেশের জনগণের হাতেই সেটা ছেড়ে দিয়েছেন, তারা কেমন বাংলাদেশ চান। সুতরাং আপনারা যারা ভোট কেন্দ্রে যাবেন, ইয়াং তরুণ যারা আছেন এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন আগামী বাংলাদেশ কি হবে, কোন দিকে যাবে সেটা যেন তারা বেছে নেয় এবং বরাবরই তারা যেন হা ভোটের দিকে অগ্রসর হয়। আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমনটাই বাংলাদেশের গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছেন এবং এখানে সবচেয়ে বড় একটা চমক যেটা রেখেছেন সেটা হচ্ছে জুলাই সনদ, যেটা নিয়ে এত ইতিহাস, এত মারামারি, এত আন্দোলন, এত কথা কাটাকাটি। সেই জুলাই সনদ বাস্তবায়নের কিন্তু আরেকটি পার্ট হচ্ছে হা ভোট। যদি হা ভোটটাকে বাংলাদেশের জনগণ বেছে নেন এবং তারা যদি সেটাকে বিপুল পরিমাণ ভোটে পাশ করিয়ে দেন, তাহলে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে, অন্যথায় হবে না। সুতরাং রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ যে প্রতিকূল পরিস্থিতি সামনে থেকে আসবে, এতে বাংলাদেশের জনগণকে বেছে নিতে হবে হা ভোট। এই ব্যালট সম্পর্কে সব ধরনের রাজনৈতিক দল একমত পোষণ করেছেন এবং তারা সেখানে হা ভোটের পক্ষে সবাই বলেছেন। একটা বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, গণ অধিকার বলেন, সবাই এক বাক্যে হা ভোটের বিষয়টাকে বিশ্লেষণ করেছেন এবং তারা হা ভোটের পক্ষে ভোট চেয়েছেন। সুতরাং বাংলাদেশের জনগণকে হা ভোটেই ভোট দেবেন বলে তারা মনে করছেন। আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হোক। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।